গেট রেডি উইথ মি। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? অনেকদিন পর প্রায় 1 মাস একটা গেট রেডি উইথ মি ভিডিও বানাচ্ছি। আজকের ভিডিওতেও আমি প্রতিবারের মতন নর্মাল একটা জামা পরবো, সিম্পল একটা লুক ক্রিয়েট করব। তো সেই জন্য সবার আগে নিয়ে নিলাম এই 3 পিসটা। এই 3 পিসটা আমি কিনেছি প্রায় 1 বছর আগে একটা দেশালের আউটলেট থেকে নেয়া, সিলেটের কুমারপাড়া আউটলেট। এই একটা বছর ধরে জামাটা পরবো করে আর পরাই হচ্ছিল না, আজকে অবশেষে পরেছি। এই জুয়েলারি গুলো আমার কাছে পিয়ার হিসেবে এসেছে। পুরো প্যাকেজিং সহ প্রত্যেকটা জুয়েলারি আমার ভীষণ পছন্দ হয়েছে। জামা দেখানো শেষ, সাথে জুয়েলারিও দেখানো শেষ। এবারে সাজুগুজু শুরু করি। রোজবেরির এই পাউডার সম্পর্কে এর আগে অনেকগুলো ভিডিওতেই আপনাদেরকে আমি বলেছি, তাই আজকে আর নতুন করে বলার কিছুই নেই। হুটহাট রেডি হওয়ার জন্য কিংবা একটা সিম্পল লুক ক্রিয়েট করার জন্য এই পাউডারটা আমাকে অনেক হেল্প করে। গরমের দিনে সানস্ক্রিন দিয়ে পাউডার লাগালে বেশ ভালোই লাগে। এদিকে আমি আবার অতিরিক্ত ঘামি, পাউডারটা দিলে ঘামের পরিমাণটা মোটামুটি কম হয়। এবারে বলবো এই বেনি টিন্ট সম্পর্কে। এটা একটা লিপ টিন্ট, কিন্তু এই লিপ টিন্টটাকে আমি ব্লাশ হিসেবে ব্যবহার করি, আইশ্যাডো হিসেবে ব্যবহার করি, লিপস্টিক হিসেবেও ব্যবহার করি। আমার আশেপাশে অনেক মানুষকে আমি এই লিপ টিন্টটা ব্যবহার করতে দেখেছি, সবার রিভিউ পজিটিভ। আমি আজকে এক্সট্রা আরেকটা ব্লাশ লাগাবো, তবুও এই লিপ টিন্টটাও ব্লাশ হিসেবে লাগালাম। আমাদের ইচ্ছে ছিল হারিয়ে যাব ইচ্ছে করেই নিজেদের মন। এই হচ্ছে আমার আজকের ব্লাশ। এই ব্লাশটাও কিন্তু রোজবেরির, খুবই হালকা একটা কালার, অনেক সুন্দর করে ফেসের স্কিনের সঙ্গে মিশে যায়। আপনারা শুধুমাত্র এই ব্লাশটাই ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় আমি বেনিটিনটা লাগানোর পর ব্লাশটা লাগালে ফেসের মধ্যে ব্লাশের যে ফাইনাল কালারটা ওইটা অনেক ভালো আসে। এই ব্লাশটাও আমি আইশ্যাডো হিসেবে ব্যবহার করতে পারি। আসলে প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টস যদি অনেক ভালো ব্র্যান্ডের হয়, ভালো মানের হয়, তবে খুব সহজেই সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায়। একই প্রোডাক্ট আবার অনেক ক্ষেত্রে ব্যবহারও করা যায়। এবারে লাগাচ্ছি হাইলাইটার। অল্প কিছুদিন ধরে আমি হাইলাইটার লাগানো শিখেছি, তাও আবার লিকুইড হাইলাইটার। হাইলাইটার লাগালে ফেসটা অনেক চিকচিক করে। চিকচিকের ব্যাপারটা আগে পছন্দের ছিল না, ইদানিং পছন্দ করতে শুরু করেছি। আইশ্যাডোর উপরেও একটু হাইলাইটার লাগালাম। আমাদের গল্পগুলো অল্প সময় ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায়। সাজুগুজুর মাঝখানে নিজেকে দেখতে অনেক বিচ্ছিরি লাগে, যেমন আমাকে এখন লাগছে, কিন্তু ফাইনাল লুকটা দারুণ আসবে সেটা আমি আগে থেকেই জানি। এবার আইলাইনার লাগাচ্ছি। কোথাও গিয়ে আমাদের গল্পগুলো। এই লিপ টিনটা আমি লিপে ব্যবহার করার আগে ব্লাশ হিসেবে ব্যবহার করেছি, আইশ্যাডো হিসেবে ব্যবহার করেছি। এবারে আমি আই এরিয়ার নিচের দিকেও অ্যাপ্লাই করব। নরমালি আমি একটা নুড কালারের আইশ্যাডো চোখের নিচের দিকে লাগাই, একদম হালকা করে। লাস্ট 1 মাস ধরে আমি এই ব্যাপারটা বুঝতে পেরেছি যে এই লিপ টিনটা দিয়ে অনেক সুন্দর করে চোখের নিচে আইশ্যাডো হিসেবে ব্যবহার করা যায়। আমাদের গল্পগুলো। সাজুগুজু প্রায় শেষের দিকে, এবারে আমি মাস্কারা লাগাবো। একটা ব্যাপার কি জানেন, মাস্কারা লাগানোর সময় সামনাসামনি যতটা সুন্দর লাগে ভিডিওতে কিন্তু ততটা সুন্দর দেখানো যায় না। যেমন এই যে আমি এই মাস্কারাটা লাগাচ্ছি, আয়নাতে নিজের আইল্যাশ গুলো অনেক বেশি ব্ল্যাক আর ঘন লাগছিল, যেটা ভিডিওতে লাগছে না, একেবারেই ভিন্ন। নরমালি মাস্কারা কিন্তু আমি 2-3 বার ব্যবহার করি, যেমন 1 লেয়ার দেওয়ার পর আরেক লেয়ার অ্যাপ্লাই করি। এতে করে আইল্যাশের পরিমাণটা একটু বেশি মনে হয়, একটু বেশি সুন্দর লাগে। জীবনের নতুন বানান লিখবো দুজনা জীবনে। টিপ ছাড়া কেমন কেমন জানি লাগছিল, তাই টিপটা পরে ফেললাম। এবারে টুকটুকে একটা ছোট লাল টিপ। লিপ টিন্টের একদম সঠিক কাজটা এবারে করব, লিপের মধ্যে অ্যাপ্লাই করে। লিপ টিন্টটাও আমি প্রায় 2-3 বার ব্যবহার করি। প্রথমবারে একদম হালকা কালার আসে, দ্বিতীয়বারেও হালকা কালারই আসে, 3-4 লেয়ার দেওয়ার পর যে কালারটা আসে ওইটা আমার ভালো লাগে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না। দেখে মনে হয় না লিপ টিনটা একদম লাল টুকটুকে, কিন্তু না, লিপে অ্যাপ্লাই করার পর অনেক সুন্দর একটা কালার চলে আসে। আর যতক্ষণ না পারফেক্ট কালারটা আসবে আমি ততক্ষণ অ্যাপ্লাই করতেই থাকি। তবে আজকে একটু বেশি সাজুগুজু করছি বলে কালারটাও একটু বেশি করে দিচ্ছি। নরমালি আমি অনেক হালকা করে লিপ টিনটা লিপে ব্যবহার করি। ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে।
এই তো আমার মেকআপ শেকআপ করা শেষ, এবারে জুয়েলারি সিলেক্ট করব। মানে জুয়েলারি বক্সটা আমি সুন্দর করে ওপেন করতে চাচ্ছিলাম, এরপর সুন্দর করে ওপেন করার ভিডিও ক্লিপ সহ সবগুলা ক্লিপ এই ব্লগে এড করে দিয়েছি। জুয়েলারির বক্সটা আমার কি যে ভালো লেগেছে তা আসলে বলে বোঝানোর মতন না। সিলভারের চুড়ি, এই জুয়েলারি বক্সের প্রত্যেকটা জুয়েলারি অনেক সুন্দর আর প্রত্যেকটাই আমি ব্যবহার করতে পারবো। সবগুলা জুয়েলারি আমার পছন্দসই। তো এক হাতে আমি এই চুড়িগুলো পরে ফেললাম, এরপর ভাবলাম আজকে একটু বড় কানের দুল পরি। বক্সটায় 2 জোড়া কানের দুল ছিল, তারপর বাছাই টাছাই করে এক জোড়া সিলেক্ট করলাম। ওদের নিয়ে আমাদের গল্পগুলো। কানের দুল জোড়া অনেক সুন্দর না? আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। সিলভারের জুয়েলারি আমার বরাবরেরই অনেক পছন্দের। কানের দুল পরলাম, হাতে চুড়ি পরলাম, আঙুলে আংটি লাগালাম। এই প্রত্যেকটা জুয়েলারি একই পেজের। আমি আমার ভিডিওর ক্যাপশনে পেজটা ট্যাগ করে দিব। দুজন মিলেই স্বপ্ন দেখবো তাদের। তো জুয়েলারি লাগিয়ে অনেকক্ষণ পোজ দিয়েছি। অন্য হাতটা কেন খালি থাকবে, তাই একটা ঘড়ি লাগালাম। ঘড়িটাও সিলভার কালারের, একদম ম্যাচিং করে পরেছি। চিকন একটা ঘড়ি। কালো রঙের জামা পরেছি বলে কালো রঙের একটা ব্যাগ নিলাম। এই ব্যাগখানাও কিন্তু আড়ঙের। আমি ব্যাগের ডিজাইনের অপর পাশ দিয়ে ব্যাগটা ক্যারি করছি, কারণ অন্য পাশে লাল রঙের কাজ করা, লাল রঙের সুতার কাজ, যেটা আমার আউটফিটের সঙ্গে একেবারেই যাবে না। এই জামার সঙ্গে যে ওড়নাটা, 1 বছরে অনেক আউটফিটের সঙ্গে এই ওড়নাটা আমার পরা হয়েছে, শুধুমাত্র জামার পায়জামাটাই আজকে নতুন পরেছি। দেশালের এমন অনেক জামা আছে যেগুলো আমার এখনো পরা হয়নি, একেবারে নতুন করে আলমারিতে রাখা। আস্তে ধীরে সবগুলা পরে আপনাদের সঙ্গে ভিডিও কিংবা ছবি শেয়ার করব। এই হচ্ছে আমার আজকের একেবারে ফাইনাল লুক। এরকম ছিমছাম লুক আমার বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে আমাকে একটু জানাবেন। এই টিপটপ সাজগোজ আমার সবসময়েরই প্রিয়। অনেক হয়েছে, এবার একটু পোজ দিয়ে নেই। প্রায় 20-25 মিনিট ধরে ভিডিওটা বানাচ্ছি। এডিট করার পর যদিও ভিডিওটা 7 মিনিট 30 সেকেন্ডে চলে এসেছে। মূল কথা হচ্ছে অনেক সময় নিয়ে সেজেছি, এবার অনেক সময় নিয়ে কয়েকটা পোজ দিই। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো অন্য কোথাও। কারেন্ট চলে গেছিল, যার জন্য ঘেমে একাকার। যতই লিকুইড হাইলাইটার লাগাই না কেন, ঘামার পরের যে চিকচিক, ওই চিকচিককে কেউ হার মানাতে পারবে না। আমাদের গল্পগুলো এক লাফেতেই আকাশ ছোঁয়া। অনেক পোজ দেওয়া হয়েছে, অনেক সাজুগুজু হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। সবাইকে জানাই টাটা।